গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। আজকে এখন আমি যাচ্ছি নিউ মার্কেট, কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো কেনার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। এখন বাইক বার করবো এখানে। এখন নিউ মার্কেটের দিকে এই দেখো রাস্তা, এই বাইক গেলাম নিউ মার্কেট। এখন যাচ্ছি, বাইকটা রেখে দিয়েছি পার্কিংয়ে। আর এই দেখো এখন সকালবেলা পুরো রাস্তা খালি, বাইরে পুরো। আমাকে দুটো দিয়ে দাও। নিউ মার্কেটের বাজার কমপ্লিট, সব নিয়ে নিয়েছি। এখন গাড়িটা পার্কিং থেকে নিয়ে যাব। চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আজকে শাক ধুচ্ছি, এখন রান্না বসাবো। অনেকদিন বাদে আজকে শাক রান্না করবো, কারণ এখন তো আনে না শাক পাতা কিনে বাজার থেকে, আর টাইম পায় না। আর আমি তো আগে তাও আমি বাজার সাজারে যেতাম, আমি নিয়ে আসতাম, এখন তো আমি যাই না। তো কালকে নিয়ে এসে কুচিয়ে রেখেছে শাকটা, আমি এখন ধুয়ে তাও এখনও রান্না করব, যে গ্যাসটা নেই, আবার কি করবো ভাবছি। এমনি ধুয়ে রেখে দেবো, তারপরে দেখা যায় গ্যাসওয়ালাকে ফোন করা হয়েছে, গ্যাস দিয়ে দেওয়ার পর রান্না বসাবো। একটাই গ্যাস আছে, 3টে গ্যাস থাকে, সেখানে একটা আছে, একটাতে রান্না করছে দোকানে। তাই আজকে ঘর এখন রান্না বসাতে পারি। জামা কাপড় কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাটছি এখনো গ্যাস দিয়ে যায়নি। বন্ধুরা খালি গায়ে রান্না করছি। এখন বাজে ঘড়ি কাটা পুরো 12টা। আজকে অনেকটা লেট হয়ে গেছে। নিউ মার্কেট থেকে এসছি 9:10টা, তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেইভাবে কিছু। এই দেখো এখন এটা হচ্ছে মটন হচ্ছে, আজকে শুরু করলাম দোকানে ফার্স্ট টাইম। এটা মটন কষা, এটা প্রেশার কুকারে এখন কষাচ্ছি ভালো করে, কষিয়ে। এই দেখো সাইজ দেখো, বড় বড় সাইজের মটন। দেখি তুলি এক পিস, এই উঠছে না, এই ওঠ, এই আয়। দেখো সাইজটা দেখো মটনের, ও হো বড় বড় সাইজের মটন। আরেকটা পিস দেখাই, এই দেখো দেখো কত বড় পিস মটন কষা। আর এটা চিলি চিকেনটা রেডি হয়েছে, এটা এখনই নিয়ে যাবে একজন। আর ছুটকি এখানে চাল মাপছে আরেকটা ফ্রাইড রাইসের জন্য। এখন রান্না করছি, আজকে লেট হয়ে গেছে। দেখলে কটা বাজে, দেখলে তো। শাকটা বসিয়েছি আর ডালটা গরম করেছি, কড়াটা ধুইনি, পুরো পুড়ে গেছে। এই এখন শাক বসিয়েছি, আর এদিকে রান্না হচ্ছে। অর্ডারটা দেওয়া হয়ে গেল, যে এখন একে রাইস হচ্ছে। হ্যাঁ হয়েই তো গেছে, তাহলে একসাথে চলেই যেতে পারবে। স্নান করবে যত বাবা। আবার এই যে একটা অর্ডার নিয়ে গেছে, আর একটা অর্ডার এই যে এখানে আছে, মানে এটা হচ্ছে পোলাও আছে এই দুটোতে, আর রাইস চিলি চিকেন সেটা নিয়ে চলে গেছে। আর এই সবে ঘরে গ্যাস দিয়ে গেল।
দেখো রান্না। ঠিক আছে, জেলখানা এর থেকে বেশি ডিজাইন থাকে। এই বেশি এরকম ডিজাইন থাকে না, আমার ভালো লাগে না। একে না নিয়ে যেতে হবে জেলে একবার। তুমি যে আলিপুর জেল মিউজিয়াম যাবি না তো? যাবো ওখানে, দেখিস আমি আর ওম যাবো। ওম যাবে? যখন যখন যাবে বড়বেলায় যখন যাবে একে রেখে চলে আসবে। দে একটা কাপড় দে, ফ্যানটা উল্টে। তো পাপাকে আমাকে জেলে ভর্তি করবে তো? হ্যাঁ, আমি তো সংগ্রামী একজন, জেলে ভর্তি হতেই পারি। ভর্তি মানে কি, ঢুকিয়ে দিতেই পারি। আমরা গেছিলাম একবার, সেটা ভিডিও দেওয়া আছে, বলো। আমাকে না নিয়ে গেছিল, তোমরা বলো ভিডিওতে। আমার এখনো রান্না হয়নি বাবা, 1:20 হয়ে গেছে। আমার এরকম দেরি কোনো সময় হয় না। শাক ভাজা করতে গিয়ে আজকেই রান্নার ঝামেলা কম ছিল, আর আজকে লেটটা হলো, শুধু গ্যাসটা দিয়ে টাইম টু টাইম দেয়। এই আকাম করিস তো, কাল ভেঙে যাবে। ঘরে ফ্রিজে একটু মাছের তেল ছিল, আমি সেটাও শাকে দিয়ে দিয়েছি, টেস্টি হবে। পুঁই শাকের জন্য রেখেছিলাম, পুঁই শাক দিয়ে করবো বলে। পুঁই শাক আর আনিনি, তো কলমি শাকই দিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় এখন 2টো। ওম দোকানে চলে গেছে, যার অর্ডারটা দেওয়ার ছিল তাকে অর্ডারটা দিয়ে দিলাম। আর এখন আমার জাস্ট খেয়েছি, সকাল থেকে তো খাওয়ার টাইম পাইনি, আর চানটা জাস্ট করতে পারলাম না। এখন এসে স্নানটা করবো, বাসনও কিছু মাজতে পারিনি। ওম চলে গেছে গাড়ি নিয়ে, আমি আমার বাইকে করে যাব। এই দেখো, একে দেখো, এই যাওয়ার সময় কি দেখাচ্ছে, কি করেছিস এটা? কি? না না, এইটাই নিয়ে যাবো। দিয়ে দিয়েছি। ওই দেখ, আরেকটা ব্যাগ আছে। এই যে টাটা। টাটা ওসব কি রাখবো না নিয়ে যাবো? রেখেছে, নিয়েই যাও তাহলে। ও দোকানে চলে গেছে, আর দেখো কত বাসন পড়ে আছে, এগুলো সব এখন মাজবো আমি। আর এইদিকেও বাসন আছে, এই গামলা, ওখানে গামলা, এগুলো তো এখন আমি মাজতে পারি না, যেহেতু অনেক বড় আর ভারী। সেইগুলো ও মাজবে, আর এই বাসন, ঘরের এই ছোটোখাটো বাসনগুলো এখন আমি মাজবো। চলো এগুলো তাড়াতাড়ি করে নিই। বাসন মাজা হলো, ঘর মোছা হলো, এখন হচ্ছে এই বাইরেটা পরিষ্কার করা চলছে। জানি না কতদিন পারবো এখন করতে, এখনো যতদিন শরীর ঠিক আছে পরিষ্কার রাখি, যখন পারবো না তখন দেখা যাবে। আর এই যে আমি, এই যে এখন খালি আমার নাইটিগুলোকে পড়ছে। রান্না হয় তো এখানটায়, ওরা তো পরিষ্কার করে দিয়ে যাওয়ার টাইম পায় না। এবার আমি তো সব কাজ হয়ে গেছে, আর আমার চুলের অবস্থা দেখেছো? সেই সকালবেলা উঠেছি, তারপর থেকে চুল টুল কিছু আঁচড়াইনি। সেই সকালবেলা উঠেছি, তারপর থেকে চুল আঁচড়াইনি, টাইম পাইনি। তো এখন চুলটা আঁচড়াবো, আঁচড়ে এখন যাব হচ্ছে স্নান করতে। আর ছুটকি গেছে ঠাকুরকে বাসন ধুতে, ওর স্নান হয়ে গেছে। তো যাই আগে আমি স্নানটা করে আসি। কালকে মাথায় 1 গাদা তেল দিয়েছি, কিন্তু শ্যাম্পু আজকে আর করবো না, ভালো লাগছে না করতে। আর বেলাও হয়েছে আজকে অনেক, বাবা 3:30 বাজে। যাই আমি স্নানে যাই এবার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:30, আর ওরা দোকান থেকে চলে এসছে, অনেকক্ষণ আগেই এসছে। আর আমি স্নান করে একটু শুয়েছি, মানে সবে জাস্ট শুয়েছি, এর মধ্যে ও চলে এসছে ওরা। তা এখন বাসন মাজে, যেহেতু বাসন মেজে রেখে যেতে পারিনি, আজকে লেট হয়ে গেছিলো। আর তারপর দোকানেরও বাসন ফিরেছে, মানে খালি যেগুলো নিয়ে গেছে ওগুলো, তো ওগুলো এখন মাজা ধোয়া করছে, তারপরে স্নান করবে, কারণ স্নান করেও যায়নি। আর এখন ছুটকি হচ্ছে রেডি,
পড়তে যাবে বলে। আর আমি খাওয়া দাওয়া তো করে নিই। বন্ধুরা এখন দোকান থেকে চলে এসেছি, এসে আগে তো স্নান করে যাইনি, তাই এখন এসে স্নান করলাম। আর ওমও বসে আছে এখানে, আমরা দুজনে বেরোচ্ছি একটা জায়গায় যাব, কিছু কাজ আছে, তো সঙ্গে থাকো, দেখতে পাবে কী কাজের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি। চলো আসছি আমি। শর্মিলা, ওই তাকাও, তাকাই না, একটুও তাকাচ্ছে না। ঘরে জুতো পরে ঢুকে পড়বো, জুতো পরে ঢুকে পড়ছি ঘরে, ঢুকছি। তাড়াতাড়ি আসো তাহলে, নাহলে জুতো পরে ঢুকে যাবো। তাড়াতাড়ি আসো, জুতো পরে ঢুকে যাবো নাহলে। এই দেখো, তাহলে জুতো পরে ঢুকে যাচ্ছি। এই তো আমি জুতো পরে ঢুকে যাচ্ছি। এই তো, বাহ, মোমেন্ট ড্রেসিং হয়ে গেছে। ঘুরে যাও একবার, দেখি পেছনটা কেমন লাগছে। ঘোরো পুরো। এই পেছনের প্রিন্টিংটা সুন্দর, প্রিন্টটা খুব সুন্দর প্রিন্ট পেছনে। এই তো, বাহ, চলো বাইরে বেরিয়ে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদের জন্য একটা দোকান দেখতে, যেখানে এক জায়গায় রান্না করে এক জায়গাতে যাতে বিক্রি করা যায়, সেই জন্য ওমের বাড়ির কাছাকাছি একটা দোকান দেখতে যাচ্ছিলাম। তো জায়গাটা দেখো, খুবই সুন্দর। কেমন লাগে চপগুলো? ভালো খেতে। হ্যাঁ, খাও খাও, বাহ। আমিও নিয়ে নিয়েছি আলুর চপ, আলুর চপ দেখবি সব নিয়ে নিয়েছি। লাগবে না, হাতে দিয়ে দাও। সো বন্ধুরা আজকের এই ব্লগটা এই পর্যন্তই, এখানে এন্ড করছি চপ খেতে খেতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আজকের, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।